আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি আরেকটি বিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি। আজকে শ্রেণী হচ্ছে পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান। তো আমি অন্য একটি অধ্যায় পড়াচ্ছিলাম। তো বোর্ড থেকে তোমাদের এই নভেম্বর মাসের জন্য কিছু একটা সিলেবাস দেওয়া হয়েছে। যদিও আমাদের পুরো বইটাই পড়া শেষ, তারপরেও যেহেতু ওই সিলেবাসটা ফলো করতে বলা হয়েছে, সুতরাং আমরা ওই সিলেবাস সম্পর্কে আজকে ক্লাসটা নিব। ঠিক আছে? তো তোমাদের এই সিলেবাসটার মধ্যে আছে যে পঞ্চম অধ্যায় পদার্থ এবং শক্তি, তোমরা আগেও পড়েছো। এটার পাঠ 7, পৃষ্ঠা হচ্ছে 35 পৃষ্ঠা আর কি। এটা আমরা আলোচনা করব। তো তার আগে আমরা বর্তমানে তোমরা জানো যে আমরা যে কোভিড সিচুয়েশন বা করোনাকালীন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাদের বেঁচে থাকতে হচ্ছে, তাই না? তো তোমরা এই এই যে করোনা ভাইরাস সম্পর্কে তোমরা জানো, কোভিড-19 সম্পর্কে জানো। হ্যাঁ, তারপরও আমি একটুখানি আলোচনা করছি তোমাদের যে করোনা ভাইরাসটা কি। করোনা ভাইরাস হচ্ছে অনেকগুলি ভাইরাসের একটি বড় পরিবার, যা জীবজন্তু বা মানুষের অসুখের কারণ হয়ে থাকে, মানুষের অনেক অসুখ বিসুখের কারণ হয়ে থাকে। আর এই যে কোভিড-19, এটা হচ্ছে নতুন খুঁজে পাওয়া করোনা ভাইরাস থেকে ছড়ানো একটি সংক্রামক রোগ। আর এই নতুন ভাইরাস এবং রোগটি 2019 সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে মহামারী হওয়ার আগ পর্যন্ত কিন্তু বিশ্বের কাছে অজানা ছিল। শুরুটা হয়েছিল কিন্তু জানা গিয়েছিল চীনের উহান শহরে। ঠিক আছে? আর তোমরা জানো, তারপরেও বলছি যে এই যে রোগটা হলে, করোনায় আক্রান্ত হলে এর লক্ষণগুলো কি? এই লক্ষণগুলো হচ্ছে জ্বর, ক্লান্তি, হ্যাঁ, ক্লান্তি, শুকনো কাশি, অনেকের আবার ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, নাক বন্ধ, গলা ব্যথা, ডায়রিয়া, এগুলো কিন্তু হয়ে থাকে। আর বেশিরভাগ মানুষই, মানে 80% লোকই কিন্তু বিশেষ চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে যায়। ঠিক আছে? 80% লোকই কি হয়, বিশেষ চিকিৎসা ছাড়াই কিন্তু সুস্থ হয়ে যায়। আর এই যে কোভিড-19 হওয়া প্রত্যেক 6 জনের মধ্যে একজন কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। 6 জনের মধ্যে দেখা যায় যে একজন অনেক অসুস্থ হয়ে পড়েন এবং তাদের শ্বাস নিতে কিন্তু অনেক অসুবিধা হয়। এই যে বয়স্ক ব্যক্তি যারা আছেন, তাদের জন্য বিষয়টা বেশ ঝুঁকিপূর্ণ হয়, এবং যাদের উচ্চ রক্তচাপ আছে, হার্টের সমস্যা আছে বা ডায়াবেটিস আছে, তাদের জন্য কিন্তু ভীষণভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এজন্য আমরা কি করি, যেহেতু এটা একটা সংক্রামক, একজন থেকে আরেকজনে ছড়ায়, তো এটা হাঁচি কাশি এর মাধ্যমে ছড়ায়। তো আমরা কি করি, আমরা আমাদের উচিত হচ্ছে আমরা মাস্ক ব্যবহার করব। বাইরে গেলে প্রয়োজন ছাড়া আমরা কি করব না, বাইরে যাওয়াটা বন্ধ রাখবো। একজন আরেকজনের বাসায় বেড়াতে যাওয়া, এগুলো আপাতত আমরা বন্ধ রাখবো নিজেদের ভালোর জন্য। তারপরে বাইরে গেলে আমরা যদি যেতেই হয়, তাহলে যারা চাকরি বাকরি করেন, আমাদের তো স্কুল এখন বন্ধ, স্কুল কলেজ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু অফিস আদালত এগুলো কিন্তু খোলাই। হ্যাঁ, তো এজন্য কি করতে হবে, মাস্ক পরিধান করতে হবে। তারপর কি করতে হয়, যে আমরা বাইরে থেকে আসলে অবশ্যই আমরা হাত পা ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলবো, এবং ভালো হচ্ছে গোসল করে ফেলবো, কাপড় চোপড়গুলো ভালো করে পরিষ্কার করে ফেলবো, ধুয়ে ফেলবো। এবং বাইরের যে 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 সমস্ত জিনিসপত্র আমরা কিনি আমাদের প্রয়োজনের জন্য, খাবার দাবার, শাকসবজি, এগুলো কিন্তু ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে আমরা এগুলো ব্যবহার করব। তো আমাদের যদি আমরা
ছোটোখাটো যে বিষয়গুলো কষ্টকর হয়ে যায়, তারপরেও এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, মেনে চলি, স্বাস্থ্যবিধি মেনে চললে কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের এই খারাপ পরিস্থিতির আমাদের কি হতে হবে না, সম্মুখীন হতে হবে না। শিক্ষার্থীরা, এবার আমরা পড়াশোনায় চলে আসি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পদার্থ এবং শক্তি, অধ্যায় 5 পদার্থ এবং শক্তি। এটার যে পাঠ হচ্ছে 35 পৃষ্ঠায়, সেটা আমরা আজকে আলোচনা করব। তো পদার্থ কি তার আগে আমরা জেনে নিই। পদার্থ কি আমরা পড়ে এসেছি যে যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই হচ্ছে পদার্থ। আবার এর সাথে আমরা বলতে পারি যে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, সেটাই যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, সেটাই হচ্ছে পদার্থ। আর শক্তি কি? আমরা জানি যে কোনো কিছু করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে শক্তি, মানে কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা, সেটা হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন। তো প্রথমে আসি আমরা, তাপ সঞ্চালন কি? তাপ সঞ্চালন হলো তাপের স্থান পরিবর্তন। সঞ্চালন হচ্ছে স্থান পরিবর্তন, তাপের যে স্থান পরিবর্তন, যা সর্বদা উচ্চ তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানে প্রবাহিত হয়। এটাই হলো তাপ সঞ্চালন। মানে হচ্ছে তাপটা কি করবে? তাপ সঞ্চালন মানে হচ্ছে তাপের স্থান পরিবর্তন। আর এটা কি করে? সর্বদা উচ্চ তাপমাত্রা স্থান থেকে নিম্ন তাপমাত্রা স্থানের দিকে প্রবাহিত হবে, সেটাই হচ্ছে তাপ সঞ্চালন। এই তাপ সঞ্চালনটা 3টা পদ্ধতিতে হয়ে থাকে। একটা হচ্ছে পরিবহন, তারপর পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এই 3 ধরনের পদ্ধতিতে তাপটা কি হয়? সঞ্চালিত হয়, বা তাপটা তার স্থানটাকে পরিবর্তন করে। প্রথমে আমরা আসি পরিবহন, তাপের পরিবহন। প্রথম যে সঞ্চালন পদ্ধতি, সেটা হচ্ছে তাপের পরিবহন। এটা কি? যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দনের বা কম্পনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত করে, সেই পদ্ধতিটাই হচ্ছে পরিবহন। মানে এখানে পদার্থের অণুগুলো কি করবে না, তার যে জায়গাটা আছে, জায়গাটা কিন্তু পরিবর্তন করবে না, সেখানে থেকেই শুধু স্পন্দিত হবে বা কম্পন কাঁপবে বা স্পন্দিত হবে। এটার মাধ্যমে তার পাশের যে অণুটা আছে, সেটাকে সে তাপ প্রদান করবে। তাপ প্রদান করলে কি হবে? যে গরম জায়গাটা, মানে উষ্ণতর জায়গা অংশটা হতে শীতলতর অংশে আস্তে আস্তে কি হয়ে যাবে? তাপ সঞ্চালিত হবে। এটাই হচ্ছে পরিবহন। আর এটার জন্য কিন্তু একটা জড় মাধ্যমের প্রয়োজন, কোনো একটা মাধ্যম, জড় মাধ্যম এটার জন্য প্রয়োজন। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, তাপের পরিবহনের একটা চিত্র তোমাদের বইয়েও দেওয়া আছে সুন্দর করে 35 পৃষ্ঠায়। সেখানে আছে যে এখানে একটা কি আছে, যে একটা গরম পাত্র। মনে করো এখানে একটা স্যুপ থাকতে পারে, গরম পানির পাত্র বা স্যুপ বা চাও হতে পারে। হ্যাঁ, এটার মধ্যে আমরা যদি একটা ধাতব হতে হবে, ধাতব একটা চামচ যদি রাখি, দেখা যাবে যে কিছুক্ষণ পরেই আমরা ওই চামচটাতে যদি হাত দিই, দেখা যাবে যে চামচটা গরম হয়ে গেছে। আর এই কারণটা কিন্তু হলো এই পরিবহন। মানে গরম পানির তাপটা চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে কি হয়ে যাচ্ছে? ছড়িয়ে পড়ছে। ঠিক আছে? তারপরে আমরা ধরো চুলার মধ্যে আমরা রান্নাবান্না করছি, তো কাঠের মধ্য দিয়ে ওরকমভাবে যায় না, সময় লাগে অনেক। কিন্তু ধাতব কোনো চামচ দিয়ে যদি আমরা নাড়তে থাকি, ভুলে আমরা চলে গেলাম চামচটা রেখে, হঠাৎ করে যদি আমরা যে চামচটা ধরি, দেখা যাবে যে আমাদের হাতটা পুড়ে যাবে। তো প্রথমে কিন্তু চামচটা কি ছিল না,
গরম ছিল না, ঠান্ডা চামচে আমরা রেখেছিলাম। তো এই পরিবহন পদ্ধতিতে কি হয়, ওই তাপটা আস্তে আস্তে অণুগুলো কাঁপতে কাঁপতে পাশের অণুকে গরম করছে, সেটা তার পাশের অণুকে গরম করছে, এরকম করে করে পুরো চামচটা কিন্তু কি হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। এটা একটা হলো তাপের পরিবহন। আচ্ছা, এরপরে যে সঞ্চালন পদ্ধতি সেটা হচ্ছে তাপের পরিচলন। এটা হলো যে যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর অংশ হতে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচলন বলে। এটার জন্য জড় মাধ্যমের প্রয়োজন। এখন একটু খেয়াল করো, আগেরটাই কিন্তু কি ছিল, পদার্থের অণুগুলো কিন্তু জায়গা পরিবর্তন করেনি, নিজ জায়গাতে থেকেই কেঁপে কেঁপে তার পাশের অণুগুলোকে কি করেছে, উষ্ণ করেছিল, গরম হয়েছিল তাপ। এবং এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এটা কিন্তু কি করে, নিজে অণুগুলো চলাচল করে, জায়গাটা চেঞ্জ করে, হ্যাঁ, করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়। এই যে এখানে একটা মনে করো যে একটা পাত্র, পানি রাখা আছে, তাপ দেওয়া হচ্ছে। এখন যখন তাপটা যাচ্ছে নিচের দিকে, প্রথমে পানিটা ঠান্ডা ছিল, তারপর সেটা কি গরম হয়ে গেল, পানিগুলো কি হয়ে গেল, গরম হয়ে, তখন এই গরম পানিগুলো কি হয়ে যাবে, উপরে উঠে আসবে, হালকা হয়ে উপরে উঠে আসবে। আর ঠান্ডা পানিগুলো আবার কি হবে, নিচে যাবে, যে আবার সে আবার গরম হবে, উপরের দিকে চলে যাবে অণুগুলো, হ্যাঁ, অণুগুলো উপরে চলে যাবে, আবার উপরে ঠান্ডা অণুগুলো নিচে চলে আসবে। এই জায়গাটা চেঞ্জ করে আস্তে আস্তে কি হয়, তাপটা সঞ্চালিত হয়। আর এটা হচ্ছে তাপের পরিচলন। তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে কি হয়, সঞ্চালিত হয়। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ হলো পরিবহন হয়, আর তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যে আমরা উদাহরণটা বললাম, একটা পাত্রে পানি গরম করা, এটা কিন্তু এই তাপের পরিচলনের একটা উদাহরণ। আচ্ছা, শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা কি আলোচনা করলাম, তাপ সঞ্চালন পদ্ধতি কি সেটা সম্পর্কে জানলাম। তাপ সঞ্চালনের যে 3টা পদ্ধতি আছে তার মধ্যে 2টো সম্পর্কে আমরা জানলাম উদাহরণের মাধ্যমে, একটা হচ্ছে পরিবহন এবং পরিচালন। আগামী ক্লাসে আমি তোমাদেরকে যে বাকি যে পদ্ধতিটা আছে বিকিরণ, সেটা সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে মাধ্যম ছাড়া তাপ সঞ্চালনের একটা পদ্ধতি, এটা সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা করব। আর একটা হলো বিষয়, সেটা হলো আলোর সঞ্চালন, আলো কিভাবে সঞ্চালিত হয় সেটা সম্পর্কেও আলোচনা করব আগামী ক্লাসে। আর এই যে আমরা প্রতিদিন বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে এই বিষয়গুলোকে, তাপ সঞ্চালনের বিষয়গুলোকে আমরা খুঁজে দেখার চেষ্টা করব। তো তোমরা সবাই বাসায় থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করো। আর আমি যে বিষয়গুলো পড়িয়েছি সেগুলো আবার একটু আগের পড়া আছে, তারপরও আর একটু ভালো করে তোমরা বিষয়গুলোকে পড়বে। ঠিক আছে? তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।